হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের যে আমি তারিখটা বলেছিলাম তোমাদের জুন থেকে জুলাই মাসের মধ্যে আসবে, তো মে জুনে, তো জুন মাসের আজকে কিন্তু তোমাদের 16 তারিখে কিন্তু তোমাদের ফাইনালি কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা কিভাবে চেক করবে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে, তাহলে সমস্ত তোমাদের যে ডাউটগুলি আছে সেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের এম গ্রুপে যে র্যাঙ্ক কার্ডটি সেটি কিন্তু পাবলিশ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের। তো এখানে এম গ্রুপের তোমাদের যতগুলি স্টুডেন্ট অর্থাৎ মেরিট হয়েছো, অর্থাৎ যতগুলি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছো, সমস্ত স্টুডেন্টেরই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হয়েছে। তো এই নয় যে কারো মেরিট লিস্টে নাম থাকবে, কারো মেরিট লিস্টে নাম থাকবে না, এরকম কোনো কিন্তু কারণ নেই। কারণ যতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে সমস্ত স্টুডেন্টেরই কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো এখানে যে মেরিট লিস্টগুলি তৈরি হয়েছে 1 থেকে শুরু করে যতদূর অবধি অ্যাপ্লাই হয়েছে সেটাই বলো কতগুলি টোটাল কতগুলি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এবং তাদের কতগুলি স্টুডেন্টের মেরিট লিস্ট তৈরি হয়েছে। তো সমস্ত কিন্তু তথ্য কিন্তু এই যে লিস্টটি আছে এই লিস্টের মধ্যে দেওয়া রয়েছে। তো এখানে যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ মেরিট হয়েছে, কত র্যাঙ্ক হয়েছে, ওবিসি র্যাঙ্ক কত, জেনারেল র্যাঙ্ক কত, এসসি র্যাঙ্ক কত, এসটি র্যাঙ্ক কত, বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল যতগুলি স্টুডেন্ট রয়েছে সমস্ত স্টুডেন্টের ধাপ কিন্তু অনেকগুলি পেজে অর্থাৎ 957টি পেজে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে স্টুডেন্ট ভালো মেরিট করেছে তাদের একটা এক কলামে রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, তারপরে রয়েছে তোমাদের নাম, ক্যান্ডিডেটের নাম, তারপরে যে ক্যান্ডিডেটের ফাদার্স নেম বা পিতার নাম, এরপরে তোমাদের জেন্ডার রয়েছে মেল ফিমেল, এরপর তোমাদের কাস্ট রয়েছে, এরপরে তোমাদের যে রিজার্ভেশন কোটা সে জেনারেল কাস্টে পেয়েছে না এসসি কাস্টে পেয়েছে না এসটি কাস্টে পেয়েছে, এরপরে তোমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে র্যাঙ্ক, যে কত র্যাঙ্ক রয়েছে, তারপরে তোমাদের রয়েছে কাস্ট র্যাঙ্ক কত সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো জেনারেল র্যাঙ্ক থেকে শুরু করে কাস্ট র্যাঙ্ক দুটো র্যাঙ্ক কিন্তু তোমাদের জেনারেট হয়, একটা জেনারেল র্যাঙ্ক একটা কিন্তু কাস্ট র্যাঙ্ক। কাস্ট র্যাঙ্কে কারা কারা পড়বে, যাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইত্যাদি কাস্টে যারা থাকবে তাদের কিন্তু কাস্ট র্যাঙ্ক তৈরি হবে। এবং যারা জেনারেল র্যাঙ্ক কিন্তু সমস্ত স্টুডেন্টেরই কিন্তু ক্রিয়েট হবে। তো এখানে শুধুমাত্র এই যে লিস্টটি দেখতে পাচ্ছ তোমরা, এটি কিন্তু শুধুমাত্র এম গ্রুপের লিস্ট। তো এম গ্রুপে যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিলে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে নামগুলি দেওয়া রয়েছে। তো যদি কেউ নাম খুঁজে না পাও বা তোমাদের র্যাঙ্ক কীভাবে চেক করবে সেটি তোমাদের জন্য আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কত র্যাঙ্ক হয়েছে বা কত র্যাঙ্ক কি না, সেটি আমি কিন্তু তোমাদের কমেন্টে বলে দেবো তোমার র্যাঙ্ক কত হয়েছে। তো সেই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর ওখান থেকে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো যে কত র্যাঙ্ক হয়েছে এবং কোন কলেজ পাওয়া যাবে কি না। এরপরে তোমাদের আমি একটা ভিডিও দেবো, সেখানে তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা কলেজ সাজালে তোমাদের যে চান্স পাওয়ার যে প্রায়োরিটি সেটি তোমরা কীভাবে পাবে বেশি। তো সেই রিলেটেড আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদের এখানে টোটাল যে ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে সেটি হচ্ছে 87,044টি, অর্থাৎ 87,000 অর্থাৎ 87,044টি কিন্তু এখানে সিট কিন্তু তোমাদের মেরিট লিস্টেড হয়েছে। 87,044টি কিন্তু ছাত্রছাত্রী এখানে কিন্তু লিস্টেড হয়েছে। তার মধ্যে তোমাদের 14,190 অবধি তোমাদের এখানে দেখাচ্ছে ওবিসি বি র্যাঙ্ক, এবং তোমাদের এসসি র্যাঙ্ক হচ্ছে 28,434, এবং তোমাদের এসটি র্যাঙ্ক হচ্ছে তোমাদের কি বলা হয়েছে না 4,844টি। এইটি কিন্তু ম্যাক্সিমাম তোমাদের ম্যাক্সিমাম র্যাঙ্ক কিন্তু এতটা অবধি নেওয়া হয়েছে। তো সেই সমস্ত স্টুডেন্ট যাদের অনেকজন চিন্তা করবে যে আমাদের অনেক র্যাঙ্ক চলে এসেছে 87,000, 40,000, 45,000, 50,000, সেই সমস্ত স্টুডেন্টরা কি একটা টেনশন থাকবে যে আমরা কলেজ চান্স পাবো কি পাবো না। তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলে রাখি সবাই কিন্তু কলেজ চান্স পাবে এটা কিন্তু গ্যারেন্টি নয়, কারণ কিছু জন পাবে, কারণ একটা কলেজে তো অত সিট থাকে না, একটা কলেজে প্রত্যেকটি ট্রেডে খুব বেশি হলে 20টা থেকে 30টা সিট থাকে, রিজার্ভেশন থাকে। তো সেই যে সিটগুলি রয়েছে সেই সিটগুলি তোমরা কিভাবে কাউন্সেলিং, এই নয় যে তোমরা 10-12 বা 10,000-20,000 কাউন্সেলিং করার পরে অনেকজন কি হয় না চান্স পায় না। সেক্ষেত্রে কি হয় না কাউন্সেলিংয়ের কিছু ভুল ত্রুটি করে থাকলে কিন্তু সেখানে চান্স তারা পেতে পারে না। তো সেই জন্য আমি বলবো তোমাদের যে
কাউন্সেলিং করাটি সেটি হচ্ছে একটা মূল একটা জিনিস, যে কাউন্সেলিং ঠিকঠাক যদি করতে পারো তাহলে কিন্তু কলেজে চান্স পাওয়ার প্রায়োরিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কীভাবে কাউন্সেলিং করবে সে রিলেটেড আমি একটা পিপিটি বানিয়ে তোমাদেরকে দেখাবো, যে কীভাবে কাউন্সেলিং করলে, কোন কলেজ চুজ করলে, কীভাবে কী করলে না করলে সমস্ত ধাপগুলি কিন্তু হয়ে আসবে। তো সেক্ষেত্রে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে, এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা বা বুঝতে পারছে না তোমাদের ফ্রেন্ড গ্রুপে, সেই সমস্ত তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা কিন্তু জানাবে যেভাবে এভাবে কাউন্সেলিং করতে হবে। তো এখানে তোমাদের যে লিস্টেডটি রয়েছে সেই লিস্টেডে এম গ্রুপের র্যাঙ্ক, তো এই পিডিএফটি তোমাদেরকে আমি শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাবে, এবং তোমাদের নিচে নাম যদি কেউ খুঁজে না পাও সেক্ষেত্রে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে। জয়েন্ট হওয়ার পরে আমি ঠিক সন্ধ্যে 6টা থেকে 8টার সময় আজকে আমি কী করব না, ওটা শুধুমাত্র অ্যাডমিন মেসেজ অনলি করা আছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে অ্যাক্সেস দেবো, সেখানে তোমরা মেসেজ করে জানাবে গ্রুপে। তো এটা হচ্ছে ব্যাপারটি। তো এখানে সমস্ত স্টুডেন্টদের কিন্তু নাম রয়েছে, এবং জেনারেল র্যাঙ্ক ইত্যাদি কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কিন্তু কলেজ চুজ করবে। কলেজ চুজ করলে কিন্তু চান্স পাওয়ার যে সম্ভাবনাটা সেটি কিন্তু অনেকটা বেড়ে উঠবে। তো এখানে অনেকজন রয়েছে যে প্রাইভেট কলেজেও কিন্তু চুজ করে নেয়, বা প্রাইভেট কলেজে করতে চাই, আইটিআই গভর্নমেন্টে ফর্ম ফিল আপ করে প্রাইভেটে করতে চাই, সেই সমস্ত স্টুডেন্টদেরও কী সুবিধা রয়েছে। এবং অনেকজন কী করেছে না, অ্যাপ্লাই করার সময় আইএমসি কোটাতে কিন্তু ক্লিক করে দিয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি, আইএমসি কোটাতে ক্লিক করলেও কিন্তু তোমাদের যদি কোনো আইএমসি কোটাতে চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাপারটা আলাদা হবে। সেক্ষেত্রে তোমাদের জেনারেল র্যাঙ্ক অনুসারে কিন্তু আইএমসিতে যাবে। তো আইএমসিতে হওয়ার পরে কিন্তু তোমাদের কী হবে না, আইএমসি কোটাতে চান্স পেয়ে গেলে কিন্তু তোমাদের যে একটা ফিজ নেওয়া হয় 6 মাস অন্তর, সেটা একটা অ্যামাউন্ট একটু বেশি হয়ে থাকে। আর ডাইরেক্ট কোটাতে অ্যাডমিশন পেলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে সিটের অ্যামাউন্টটা কিন্তু একটু কম লাগে। তো সেক্ষেত্রে তোমাদের যে সেমিস্টার ওয়াইজ যে 6 মাস অন্তর অন্তর একটা করে ফিস পেমেন্ট না হয়, সেটা কিন্তু একটু কম বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে তোমাদের কার কত র্যাঙ্ক রয়েছে, সেই র্যাঙ্ক অনুসারে প্রথমে তোমাদের র্যাঙ্কটা দেখবে। র্যাঙ্ক দেখার পরে তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটি জানাবে। তাহলে কী হবে না, সেই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলি র্যাঙ্ক ওয়াইজ ছেলে রয়েছে সেখানে এটা চেক করা যেতে পারে। তো সেই ডিস্ট্রিক্টের তোমাদের যে সম্ভাবনা, অর্থাৎ যে হলোগ্রাম থাকে, সেইখান থেকে তোমাদের কিন্তু হিস্টোগ্রাম থেকে কিন্তু তোমাদের দেখা যাবে। তো হিস্টোগ্রাম দেখলে কিন্তু তোমাদের দেখা যাবে সেই ডিস্ট্রিক্টে কতগুলি কলেজ রয়েছে এবং কতগুলি স্টুডেন্ট প্রতি বছর কিন্তু অ্যাপ্লাই করে, সেই অনুসারে কিন্তু তোমাদের এখান থেকে একটা অ্যানালিটিক্স কিন্তু দেখা যাবে। তো সেক্ষেত্রে তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা চান্স পেয়ে গেছো অলরেডি বা পাবে, ভালো র্যাঙ্ক রয়েছে 1 থেকে 10,000, 1 থেকে 20,000, 1 থেকে 30,000-এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চান্স পাওয়ার কিন্তু সুযোগ কিন্তু অনেকটাই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু 1 থেকে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু কলেজে সিট রয়েছে, যতগুলি ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কলেজে রয়েছে, 1 থেকে 30-35,000-এর মধ্যে ছেলে মেয়ে কিন্তু নেওয়া হয়ে থাকে। কিন্তু তোমাদের অনলাইন কাউন্সেলিংয়ে কিন্তু 1 থেকে 25,000 বা 20,000-এর মতো ছেলে মেয়েকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। 1 থেকে 20,000-এর মধ্যে কিন্তু 3টে কাউন্সেলিং হবে অনলাইনে, 3টে কাউন্সেলিং হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। 3টে কাউন্সেলিংয়ে তোমাদের যে ছেলে মেয়েগুলি অ্যাপ্লাই করেছিল, 3টে কাউন্সেলিংয়ে যারা ভালো র্যাঙ্ক থাকবে 1 থেকে 20,000-এর মধ্যে, তারা কিন্তু চান্স পাবে, এবং যাদের বেশি র্যাঙ্ক আছে তাদের কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ে চান্স পাবে না। এটা কিন্তু প্রথমেই বলে রাখি, না পরে তখন বলবে যে এটা কিন্তু বলা হয়নি। তো প্রথমেই বলে রাখি 1 থেকে 20,000-এর র্যাঙ্ক অবধি তোমরা অনলাইন কাউন্সেলিংয়ে পাবে, এবং তোমার জেনারেল কাস্টের কথা বলছি, এবং কাস্টে আলাদা, এবং কাস্টে কীভাবে ডিপেন্ড করে না, সেই ডিস্ট্রিক্টে কতগুলি ছেলে মেয়ে রয়েছে সেই কাস্টে, সেই ওপর ডিপেন্ড করে কাস্টের র্যাঙ্কটা কিন্তু আলাদা হবে। তবে এখানে বেসিক্যালি জেনারেল র্যাঙ্কের ওপর কথা বলছি, যে জেনারেল র্যাঙ্কে তোমাদের সেই ডিস্ট্রিক্টে কতগুলি স্টুডেন্ট রয়েছে 1 থেকে 20,000-এর মধ্যে কিন্তু প্রথমে কিন্তু না হয়ে থাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে। এরপরে যে কাউন্সেলিংটি হয় সেটি হচ্ছে তোমার স্পোর্টস কাউন্সেলিং বা মপ আপ কাউন্সেলিং। তো স্পোর্টস কাউন্সেলিং বা মপ আপ কাউন্সেলিংটি কি, এটি হচ্ছে এক ধরনের তোমাদের ফিজিক্যালি কলেজে গিয়ে, যে কলেজে সিট খালি থাকবে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাদের কী করতে হয় না, সিটটি রিজার্ভেশন বা বুক করতে হয়। তো এটি প্রথমে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ হয়ে থাকে, 1 থেকে 20,000 অবধি ডাকবে, বা 1 থেকে 10,000, 10 থেকে 20,000, 20,000 থেকে 30,000, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এরকম করে কিন্তু তোমাদের ডাকবে।
মানে অর্থাৎ তোমাদের নোটিশ প্রকাশিত করবে, সেই নোটিশ অনুসারে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে দেখবে বা যে ডিস্ট্রিক্ট থেকে থাকো সেই ডিস্ট্রিক্টের যে সমস্ত কলেজগুলি থাকবে ডিস্ট্রিক্টের লিস্ট অবধি দেওয়া হবে যে কোন ডিস্ট্রিক্টের কলেজে কতগুলি সিট খালি রয়েছে। এখন কিন্তু দেবে না, ওটা যে শুধুমাত্র স্পোর্টস কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিংয়ের সময় কিন্তু এই যে লিস্টটি সেটি কিন্তু দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা কেয়ারফুলি দেখবে, আমাদের চ্যানেলটিকে ফলো রাখবে, সবার আগে সবার প্রথম আপডেট পেয়ে যাবে এবং স্টেপ বাই স্টেপ কী করতে হবে না করতে হবে সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।